ছিলে না, কেউ জানতো না তুমি কোথায় ছিলা, কেউ জানতো না তোমার উপাদান কোথায়। আমার আঙ্গুলের উপাদান কোত্থেকে আসছে, আমার রক্তের উপাদান কোত্থেকে আসছে, পৃথিবীর কেউ জানে না। আল্লাহ তাআলা বলেন শুধু আমিই জানি। কে জানে বলেন না? আল্লাহ তাআলা বলেন আমি জানি। ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজ। আল্লাহ তাআলা বলেন এরপরে স্বামী স্ত্রী তোমার মা বাবার মিশ্র শুক্রাণু থেকে আমি আল্লাহ তাআলা মানুষকে বানিয়েছি। এরপরে আল্লাহ তাআলা সেই মানুষকে মায়ের রেহেমের মধ্যে পৌঁছাইয়া শুধু বানাইয়া দিছে না, আল্লাহ বলেন এক ফোঁটা নাপাক পানির মধ্যে, আর এক ফোঁটাও না, আমরা যেটা এক ফোঁটা বলি ওই রকম এক ফোঁটা না, এক ফোঁটারও কোটি কোটি ভাগের এক ভাগ হবে, যেটা কোনো যন্ত্র দিয়েও পরীক্ষা করা কঠিন। এই সামান্যটুকু ফোঁটার উপরে আমি আল্লাহ তাআলা একটি বিন্দুর উপরে এত বড় একটা মানুষের আকৃতি দান করেছে। ধীরে 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 9 মাস লাগায়া, 9 মাস অন্ধকারের ভিতরে, কাউকে দেখতে দেই নাই, কাউকে শুনতে দেই নাই, কাউকে জানাই নাই, মাকে বলি নাই, বাপকে বলি নাই, পৃথিবীর কাউকে কোনো কষ্ট দেই নাই। আমি একাই, আমার বান্দা তোমাকে গড়তে বানাইতে আমি একাই কাজ করছি। ফি যুলুমাতিন সালাস, তিনটা অন্ধকারের ভিতরে, অন্ধকারের ভিতরে, আলোর মাঝে না, একটা একটা করে আমি রব্বুল আলামিন 9 মাস সাজিয়ে তোমাকে সাজিয়েছি। নাক লাগাইছি আমি একবার, তাকাইয়া দেখছি আমি 1,00,000 বার। লাগাইছি একবার, তাকাইছি 1,00,000 বার। সুন্দর হলো কিনা? আল্লাহ তাআলা যেন বলে বান্দা শুধু নাক লাগাই নাই, তোমার এক নাক লাগাইয়া আমি আমার পুরা সৃষ্টির মধ্যে যত প্রাণীকে নাক দিছি, গরু, ছাগল, কীট, পতঙ্গ, জন্তু, জানোয়ার, সবগুলো নাকের দিকে একবার তাকাইয়া আবার দেখছি তোমারটা সবচেয়ে সুন্দর হলো কিনা। আল্লাহ তাআলা বলেন যখন বুঝেছি তোমারটাই সবচেয়ে সুন্দর, তো এরপরে তোমারে বানাইছি। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, বড় যত্ন করে সাজাইছি। ফি আইয়ি সূরা, আমি আমার মতো করে সাজিয়েছি, আমার মতো করে। তুমি আমার হাতের ড্রয়িং, তুমি আমার হাতের আঁকা, তুমি আমার হাতের সাজানো বান্দা। তোমাকে বানাবার পিছনে আমার লম্বা সময় লাগছে, অথচ আমি তো সেই মালিক যে মালিক চাইলে কোন বললেই হয়ে যায়, কোন বললেই তো হতো, হও বললেই তো হতো। তাফসীরের মধ্যে হাদিসে আছে হও আল্লাহর জন্য এটাও বলতে হয় না, হ আর ও, হও মানে কুন, কাফ নুন পেশ কুন, এই 2 অক্ষর পুরাটাও বলতে হয় না, কাফ আর নুনের মাঝখানে থাকতে থাকতেই রব্বুল আলামিনের আদেশ কার্যকর হয়ে যায়। আল্লাহ তাআলা বলেন আমি কাদের মুতলাক, আমি একক ক্ষমতাবান, একক ক্ষমতা, কাউকে জিজ্ঞেস করার, পরামর্শ করার কোনো 1 সেকেন্ডও জরুরত নেই। সেই আমি রব্বুল আলামিন আল্লাযী আনশাআকুম, আমি তোমাকে বানিয়েছি, আমি তোমাকে বানিয়েছি অনেক সময় ব্যয় করে, গোটা পৃথিবী ব্যবহার করে। ছোটোখাটো ফ্যাক্টরিতে বানাই নাই, ছোটোখাটো কোনো মেলে বানাই নাই, ছোটোখাটো কোনো মেশিনে বানাই নাই, আমি রব্বুল আলামিন পুরা কায়নাত ব্যবহার করে এরপরে তোমারে সাজাইছি। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ তাআলা বলেন ওয়াজআলা লাকুমুস সামআ ওয়াল আবসারা ওয়াল আফইদা। আল্লাহ তাআলা বলেন শুধু তোমাকে বানাইয়া আমি আল্লাহ তাআলা ছেড়ে দেই নাই, বরং বানিয়েছি তো বানিয়েছি, কিন্তু এরপরে আমি শুনবার জন্য কান দিয়েছি, দেখবার জন্য চোখ দিয়েছি, ভাববার জন্য দিল দিয়েছি, দিল দিয়েছি। ওয়াজআলা লাকুমুস সামআ ওয়াল আবসারা ওয়াল আফইদা, ভাবতে আমি দিল দিয়েছি, দেখার জন্য চোখ দিয়েছি, শুনবার জন্য কান দিয়েছি। আল্লাহ তাআলা এবার বলেন দেখো আমি তোমাকে 3টা জিনিস দিয়েছি, মানুষের জ্ঞান অর্জন, অনুভূতি অর্জন, যা কিছু মানুষ বুঝতে চায়, জানতে চায়, শিখতে চায়, গ্রহণ করতে চায়, তার জন্য দার্শনিকদের কথা হলো 5টা জিনিস: চোখ,
কান, জিহ্বা, নাক, এরপরে হলো ত্বক, চামড়া, চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক। কিন্তু মূলত গভীর চিন্তা করলে মৌলিক ব্যাপক জ্ঞান, ব্যাপক অনুভূতি বুঝের জন্য মূল জিনিস তিনটা: হৃদয়ের ভাবনা, চোখের দেখা, কানের শোনা। এই তিন জিনিসের মাধ্যমে সবচেয়ে বেশি জ্ঞান, উপলব্ধি, অনুভূতি এটা অর্জিত হয়। আল্লাহ তাআলা বলেন ওই তিনটাই আমি দিছি, আমি দিয়েছি। এখন আল্লাহ তাআলাকে যদি বলেন তো আপনি দিছেন তো দিছেন, কিন্তু এখন বলতেছেন কেন? দিছেন বুঝুন, কি বলতে চাইতেছেন এটা কোন? আপনি আমাকে বানাইছেন, আচ্ছা মেনে নিলাম। আপনি আমাকে কান দিছেন, চোখ দিছেন, দিল দিছেন, আচ্ছা মেনে নিলাম। এখন আপনি চাচ্ছেন কি, বলতে চাচ্ছেন কি আসলে? হ্যাঁ, রব্বুল আলামিন বলে আসলে বলতে চাচ্ছি কালিলাম মা তাশকুরুন। আমি বানাইলাম, আমি কান দিলাম, আমি দেখবার শক্তি দিলাম, আমি ভাববার হৃদয় দিলাম, অথচ আমি যে দেখছি তুমি আমার শুকর, আমার কৃতজ্ঞ আদায় করছো কম। আমি তো তোমাকে আর পাচ্ছি না, আমি তো তোমাকে আর পাই না। আমার দেওয়া চোখে তুমি দেখি গোটা পৃথিবী দেখো, কিন্তু আমার কোরআন তো দেখো না। আমার দেওয়া কানে তুমি দেখছি গোটা পৃথিবীর সব শুনতেছ, কিন্তু আমার মসজিদের আজান তো শোনো না। আমার দেওয়া দিলে তুমি দেখি কত প্ল্যান, প্রোগ্রাম, পরিকল্পনা, কত কিছু ভাবতেছ। বাড়ি করব, বিল্ডিং করব, বিয়ে করব, এই করব, সেই করব, ওইখানে জায়গা কিনবো। মানুষের ভিতরের প্ল্যান, পরিকল্পনা এটা যদি লেখে কাগজ, আর এই কাগজটা যদি বিছায় মাটির মধ্যে, আমার মনে হয় আটলান্টিক সাগর পার হইয়া আরেকটা পৃথিবী জায়গা দেওয়া লাগবে এখানে। তার বুদ্ধি লিখতে গেলে, তার পরিকল্পনা লিখতে গেলে। আল্লাহ নবী বলছে বনি আদম এতটা দুনিয়ার প্রতি আগ্রহী, যদি দুনিয়া উহুদ পাহাড় পরিমাণ একটা স্বর্ণর স্তূপ তাকে দেয় তো লাবতাগা সানিয়ান, সে আরেকটা চাইবে, আরেকটা দিলে আরেকটা চাইবে। আল্লাহ নবী বলেন লা ইয়ামলাউ জাওফুবনু আদামা ইল্লা তুরাব। নবীজি বলেন কবরের মাটিতে ঢুকার আগ পর্যন্ত বনি আদমের পেট ভরবে না, পেট ভরবে না, এত আকাঙ্ক্ষা। তো আল্লাহ হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত হযরত মাওলানা শাহ আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি, এইবার সফরে আমি হযরতের থানাবন সেখানে গেছি, দেখছি কোথায় তিনি বসতেন, কোথায় তিনি বয়ানুল কোরআন লিখতেন। হাকিমুল উম্মত থানভী রাহমাতুল্লাহ থাকতেন কোথায়, ওনার কবর কোথায় লিখতেন, কোথায় উজু করতেন, সব আলাদা। যদি কোনো গবেষক মানুষ দেখে ওনার জায়গাটা, ওনার থাকা বসার সব কিছু, তো বলবে যে শুধু একজন আলেম দেখা, নাই তো বলতো উনি পৃথিবীর একজন শ্রেষ্ঠ বৈজ্ঞানিক। এতটা পরিকল্পিত। অজুর যে জায়গাটা ছিল আজ থেকে কত বছর আগে, তো সেখানে অজুর যে পানি যাওয়ার নালা আর বাথরুম টয়লেটের পেশাবখানার যে নালা আলাদা আলাদা, একসাথে না, আলাদা। অজুর পানির আলাদা এহতেমাম করতে, এটা আলাদা বরকত আছে, এটা আলাদা গুরুত্ব আছে। বয়ানুল কোরআন মানে কোরআনুল কারীমের একটা তাফসির লিখছেন তিনি, বিশ্ববিখ্যাত। এই তাফসির লিখতেন যেই রুমে, অন্য কিতাবাদি ওই রুমে লিখতেন না, এটা আলাদা লিখতেন। আর এই রুমটাই ছিল বয়ানুল কোরআন লেখার রুম, তাফসিরটা আলাদা লাগে, অন্যান্যগুলো আরেক জায়গায় লিখতেন। এতটা পরিকল্পিত, এতটা। তো এই ওনার কাছে একদিন একজন ওই জামানার মুসলমান তবে ইসলাম বিরোধী কবি জিগার মুরাদাবাদী, যে সবসময় ইসলামের বিরুদ্ধে তুচ্ছ তাচ্ছিল্য করে কুৎসা করে কবিতা লিখত। তো বন্ধু বান্ধবরা সব সময় পরিচিতরা আইসা থানভী রহমতুল্লাহ আলাইহির গুণগান বলতো ওনার কাছে, কিন্তু উনি হাসি মজাক করতো, তোমরা জানি বোকা বেকুব, এই জন্য কি বলে না বলে হুজুর মানুষ, তোমরা গিয়া কান্দ বের বেড়াইয়া, হ্যাঁ তোমরা বুঝো কি,
এটা আমি গেলে না বেটা বুঝতাম কি কয়, আমি গেলে না ধরাই দিতাম ভুল কি কি হের। তো বহুদিন বন্ধুরা বলে অনুরোধ করে একদিন উনি বলছে আচ্ছা চল ঠিক আছে আজকে আমি যাই, আজকে বুঝামু তোরা রে, বুঝেন না, আজকে বুঝামু তোমরা রে, চলো। তো গেছে উনি, এরকম ভুল ধরবে, ওনার ত্রুটি বের করবে, এই অসৎ নিয়তে গেছে, পিছনে গিয়ে বসছে। হাকিমুল উম্মতের কলিজা ছেঁড়া আধা ঘন্টা 40 মিনিট কথা শুনছে। তো পিছন থেকে নিজেই দাঁড়াইয়া চিৎকার করে বলে উঠছে, মেরি জাহাঁ বদল গই, হাওয়া কি রুখ भी বদল গই। আশরাফ আলী কি বললা এটা, আমার জিন্দিগি তো বদলায় দিলা। মেরি জাহাঁ বদল গই, আমার জীবন আমার দুনিয়া বদলে গেল। হাওয়া কি রুখ भी বদল গই, বাতাসের গতি আমার, জীবনের গতি আমার এত পাল্টে গেল। করলাটা কি কইলা? তো এরপরে তওবা করে তিনি হাকিমুল উম্মতের হাতে বায়াত হয়েছেন এবং ওই জামানার শ্রেষ্ঠ মুসলিম কবি হিসাবে স্বীকৃতি পাইছে। আল্লাহ তাআলা এভাবে বদলে দেয়, আল্লাহ চাইলে বদলে দেয়। ওয়াহদি ইলাইহি মান ইউনীব, আল্লাহ তাআলা বলেন, এবং আমি এক তো একেবারে নাফরমানি অবস্থায়, নাফরমানি পাপের মধ্যে ডুবা অবস্থায় কাউকে টেনে হেদায়েত দেই, এটা একটা। আরেকটা হলো ওয়াহদি ইলাইহি মান ইউনীব, এটাও ওই আয়াতের মধ্যে আছে। আর আরেকটা হলো আল্লাহ তাআলা বলেন, যে একটু হেদায়েত পাইতে ভালো হওয়ার আশায়, ভালো হওয়ার আকাঙ্ক্ষায়, আল্লাহকে পাবার আশায় একটু ঝুঁকে আসে, মান ইউনীব, আনাবা ইউনীবু অর্থ হলো এগিয়ে আসা, ঝুঁকে আসা, 2-4 কদম পা বাড়ানো। আল্লাহ তাআলা বলেন, এমন যদি কাউকে দেখি আমার হেদায়েতের আশায়, আখিরাতের আশায় আমার দিকে একটু ঝুঁকছে, তো বাকিটা আমি আল্লাহ আগাইয়া হেদায়েত দিয়ে দিই, হেদায়েত দিয়ে দেয়। 2-4 কদম আসলেই আমি রব্বুল আলামিন কোলে তুলে নেই, আমি আদর দিয়ে হেদায়েত দিয়ে দিই। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহর পথে এগিয়ে আসা, এই বারবার আসার দ্বারা, বারবার বসার দ্বারা, শুনবার দ্বারা আল্লাহ তাআলা যখন দেখে বান্দার ভিতরে কিছুটা হলেও আগ্রহ তো আছে, তো একদিন মালিক চাইলে বদলেই দেয়, বদলেই দেয়। গতকালকে এক ছেলে কুমিল্লা ভিক্টোরিয়া কলেজে পড়ে, আমি কালকে ছেলেটা জুমার নামাজে আমার মসজিদে আমার পিছনে নামাজ পড়তে আসছে। তা আমি যখন গাড়ির থেকে নামছি তখন এই ছেলে আমার সাথে মুসাফা করছে। তো আমি মুসাফাই করছি কিন্তু চিনি নাই ছেলেটারে, অথচ আমি তাদের এলাকার মাহফিলে 2-4-5 বার গেছি আগে। তো এখন নামাজের সময় আমার এটা কেন জানি মনে হয়েছে যে এই যে ছেলেটা আমার সাথে মুসাফা করলো নামার সময় গাড়ির থেকে, এই ছেলেটা তো নিশ্চয় ওই ছেলেটা হবে যারে আমি দেখছি একদম ক্লিন শেপ, স্যুট কোট প্যান্ট পরা, একদম আল্ট্রা মডার্ন দেখছিলাম যারে, কিন্তু এত সুন্দর দাড়িওয়ালা টুপিওয়ালা তার চেহারা বুঝাই যাচ্ছে না, মানে নূর চমকাইতেছে চেহারা। তা আমি এই কারণে আর নামাজের মধ্যে সালাম ফিরাইয়া আমি আবার ফোলাটার দিকে তাকাইছি, তাকাইয়া ডাক দিছি, আমি বলছি ভাই তুমি ওই বাক সীতারামপুর হোমনার ওই ছেলেটা না? কয় জি হুজুর। আমি আল্লাহ তাআলা বদলে দিস, জিন্দগি বদলাই দিছে। তো কার ইচ্ছায়? মালিকের ইচ্ছা, আল্লাহ তাআলার ইচ্ছায়। এটা একটা বিষয়। আরেকটা বিষয় হলো যেটা বলতেছিলাম, যে এই যে আপনারা আমরা আসেন আলেমদের মজলিসে, এখানে যারা বসে এই মুহূর্তে প্রত্যেকের দিলে আখিরাত আছে, আছে কিনা বলেন না? আপনি যত সংবঙ্গে হন, এখন এখন কেউ এখানে সংবং করতে বসে নাই, ঠিক কিনা বলেন না? এই মুহূর্তে কেউ এনে লুডু খেলবো অথবা টাস খেলবে অথবা ছবি দেখবে অথবা ফালতু কথা বলবে, এই জন্য কমপক্ষে এখন বসে নাই। এই 1টা ঘন্টা এই মানুষগুলো আমরা প্রত্যেকে উত্তম মানুষ হয়ে গেছি। এই উত্তম মানুষের সঙ্গী হওয়া,
নেক মানুষের সঙ্গী হওয়া জিন্দেগির পরিবর্তনের জন্য একটি সর্বোত্তম মাধ্যম। সোহবত, নেক সোহবত, উত্তম সাহচর্য। এই আপনি এই মুহূর্তের এই ভালো মানুষদের সাথে যে কিছুক্ষণ বসলেন, এই ভালো মানুষের এই পরিবেশটা আপনার দিলের মধ্যে ভালোর অনুভূতি অচিরেই অতি অল্প মুহূর্তে আল্লাহ তাআলা তৈরি করে দেয়। সোহবত, আমি এটা একটু শুনাই, এই জন্য এটা আমি রাখছি। এখানে একটা দারুণ জিনিস আছে। আজকে এটা ধরো, সেই ধরে এখানে একটা জিনিস শোনেন। এটা আমাদের মাদ্রাসার ওস্তাদ মাওলানা রাশেদ, তার থেকে আমি একটু আগে নিয়েছিলাম পড়তে, অন্য একটা বিষয় পড়ার জন্য। রিয়াজুস সালিহিন কিতাব, হাদিসের কিতাবের বাংলা এটা অনুবাদ। তো উল্টাইতে গিয়েই আমার চোখে এই লেখাটা এমনি পড়ছে এই এখন। এখানে একটা দারুণ জিনিস দেখেন। বুজুর্গ ব্যক্তিগণ বলে থাকেন, সাবধান, মন্দ লোকের সঙ্গে উঠা বসা করো না, কেননা তোমার স্বভাব প্রকৃতি তোমার অজ্ঞাত সারেই তাদের খাসলত থেকে চুরি করবে। এক সঙ্গীর উপর অন্য সঙ্গীর আসর কেবল কথা ও কাজ দ্বারাই নয়, চোখের দৃষ্টি দ্বারাও পড়ে থাকে, এবং তা পড়ে থাকে কিছুক্ষণ পাশাপাশি থাকার দ্বারাও। অর্থাৎ মুরব্বী বুজুর্গ আল্লাহওয়ালারা বলে মন্দ লোকের সংস্পর্শে যেও না। কেন? মানুষের সাহচর্য সে যেমন হয়, সে যেমন তার সাহচর্য কিছুক্ষণ তার কথার থেকেও, তার কাজের থেকেও, আর কথাও বলে নাই, কোনো কাজও করে নাই, শুধু পাশাপাশি ছিল, এটার দ্বারাও ওই ব্যক্তির আসর তোমার উপরে পড়ে। একটা প্রভাব কি হয় তার উপরে, সঙ্গীর উপরে পড়ে। আচ্ছা, যেমন দেখেন উদাহরণ দিছে কি সুন্দর। হাসি খুশি লোকের দিকে তাকালে মনের মধ্যে খুশির হাওয়া বয়ে যায়। মানে যখন আমি 4-5 জনের মধ্যে বসলাম, তো সবাই এখন একটু হাসি খুশি মেজাজে আছে, তো আমারও এখন কি করতে, দিলের মধ্যে একটা হাসি খুশির অনুভূতি জাগে। এরপরে বলতেছে, আবার বিষণ্ণ ও দুঃখীর দিকে তাকালে মনে বিষাদ ছড়িয়ে যায়। আপনি হসপিটালে গিয়ে দেখলেন সবগুলো বেডের রুগী, তখন আপনার কাছে না নাচতে মনে করবে, ঠিকই না বলেন না? না, এই আসর, এই যে সাহচর্য, এদের এই দুঃখী মানুষের কিছুক্ষণের মধ্যে আপনার অন্তরেও সেই বিষাদ, মনটা খারাপ একটা ছড়িয়ে যাবে। তো তাহলে বোঝা গেল কি, এখানে কেউ কথাও বলে না, কোনো কিছুই করে না, শুধু এই যে পাশাপাশি সাহচর্য, কিছুক্ষণের সঙ্গ, এটাই আমার জিন্দিগির হালাত পরিবর্তন করছে। এরপরে দেখেন, সঙ্গ এবং সংস্পর্শের এই প্রভাব কেবল মানুষের বেলায়ই নয়, পশু পাখি, গাছপালা, আলো বাতাসের মধ্যেও তা লক্ষ্য করা যায়। এটা তো একটা চাক্ষুষ বিষয় যে ময়লা আবর্জনার স্পর্শে জলবায়ু দূষিত হয়ে যায়, পুষ্পোদ্যানের উপর দিয়ে বয়ে চলা বাতাস সুরভিত হয়ে ওঠে। বুঝাইছে? সোহবত শুধু মানুষের না, বরং এই প্রকৃতির মধ্যেও ওইটার আসর করে। কোনো জায়গায় ময়লা ফেলা হয়েছে, পেশাব পায়খানার দুর্গন্ধ, তো এইটার সংস্পর্শের কারণে ওই জায়গার বাতাসটা পর্যন্ত দূষিত, দুর্গন্ধ হয়ে যায়। ঠিক কোনো এক জায়গায় গোলাপ ফুলের গাছ, অনেক সুন্দর বাগান, তো এই ফুলের বাগানের সংস্পর্শে ওই চতুর্পাশের বাতাসটাও মোহিত, সুশোভিত হয়েছে। ঠিক কিনা বলেন না? তাহলে কি বোঝা গেল? যে সোহবত, সাহচর্য ব্যক্তি, মানুষ, এলাকা, পরিবেশ, আশপাশ সবটার মধ্যেই পরিবর্তন করে, সবটার মধ্যেই পরিবর্তন করে। অতএব আপনি যদি নিয়মিত প্রতি মাসে, প্রতি সপ্তাহে জুম্মার বয়ানে, ওলামায়ে কেরামের আরও মজলিসে নিয়মিত আসা যাওয়া করেন, উঠা বসা করেন, বারবার বসেন, নিশ্চিত ইনশাআল্লাহ এই ভালো মানুষের সোহবত, তাদের চোখের চাহনি, তাদের হৃদয়ের অনুভূতি, কিছুক্ষণের তাদের আফসুস, আখেরাতের ভাবনা আপনার মধ্যে ট্রান্সফার হয়ে আপনার দিলও আখেরাতমুখী বানায় দিবে। এজন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
লা তুসাহিব ইল্লা মুমিনান, তুমি মুমিন ব্যতীত আর কারো সঙ্গী হইও না। ইমানদার ভিন্ন অন্য কারো সঙ্গী হইও না। ইমানদার ছাড়া কাউকে সঙ্গী বানায়ও না। ইমানদার ছাড়া কাউ সাথে থেকো না তুমি। আল্লাহ নবী নিষেধ করছে, কারণ ওই মন্দ লোকের সংস্পর্শ অটোমেটিক বলতে হবে না, সাথে থাকলেই পেশাব পায়খানা ফেলে রাখলে বলতে হয় না, এমনি দুর্গন্ধ ছড়ায়। ছড়ায় কিনা বলেন? গোলাপ ফুল লাগায় রাখলে এমনি সুগন্ধ ছড়ায়। আল্লাহ নবী বলেন, ওয়ালা ইয়াকুল মালাকা ইল্লা তাকিয়ুন, এবং তোমার মাল, তোমার দাওয়াত, তোমার আপ্যায়ন, তোমার আদর, তোমার ঘনিষ্ঠ মেহমানদারি, নবীজি বলেন মুত্তাকি আল্লাহওয়ালা নেককার ব্যতীত যেন অন্য কেউ না খায়। নবীজি নিষেধ করছে। মন্দ লোকের মেহমানদারি, মন্দ লোককে তুমি আদর করিলা, সমাদর করিলা, খুব কদর করিলা, খুব তোয়াজ করিলা, তাকে খুব আপ্যায়ন করিলা, অথচ ফাসেক, অথচ ফুজ্জার, কোনো নামাজ পড়ে না, আল্লাহ খোদা ডাকে না, হালাল খায় না, এই নাফরমানের মন্দ আসর কিছুক্ষণ পর মধ্যেই তোমার দিলের মধ্যে ট্রান্সফার হয়, কিছুক্ষণের মধ্যে। আল্লাহ নবী বলছেন। আল্লাহ নবী আরো বলেন, আর রাজুলু আলা দীনি খলিলিহি ফালিয়ানজুর আহাদুকুম মান ইউখালিলু, প্রত্যেক ব্যক্তি তার বন্ধুর আচরণ থেকে প্রভাবিত হয়, প্রভাবিত হয়। অতএব তোমাদের লক্ষ্য করা উচিত কাকে বন্ধু বানাচ্ছ। তুমি যাকে বন্ধু বানাবা, তুমি যার সঙ্গী হবা, অচিরেই আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস দ্বারা বোঝা যায় তার আচরণ, তার কথাবার্তা সবকিছু তোমার মধ্যে কি হবে, লক্ষ্য করা যাবে, দেখা যাবে, ধীরে ধীরে অবচেতনেই পরিবর্তন। এজন্য স্ত্রী, হাদিসের মধ্যে আছে, স্ত্রী জিন্দেগির সবচেয়ে ঘনিষ্ঠ সঙ্গী, ঠিক কিনা বলেন? দিবা রাত্রির সঙ্গী, একাকীর সঙ্গী, গভীর রজনীর সঙ্গী, দিনের সঙ্গী, রাতের সঙ্গী, জীবনের সবচেয়ে আপন সঙ্গী স্ত্রী। সেই স্ত্রীর ব্যাপারে জন্য নবীজি বলছেন, কেউ তো মাল দেখে বিয়ে করে, কেউ তো বংশ দেখে বিয়ে করে, কেউ তো সুন্দর দেখে বিয়ে করে, কেউ দিনদার দেখে বিয়ে করে। নবী নিজে বলছে, ফাজফার বিজাতি দ্বীন তারিবাত ইয়াদাক, শাবাশ তুমি যদি তোমার স্ত্রীকে দিনদারি দেখে বিয়ে করো। বাহবা, তারিবাত ইয়াদাকার এটাও একটা অর্থ। বাহবা তোমাকে, নবীজি বলছে ধন্যবাদ তোমাকে যদি সঙ্গী স্ত্রী দিনদার দেখে বিয়ে করো। এক দিনদার স্ত্রী তোমার জন্য অনেক কিছু এনে দিবে, অনেক কিছু। তাহলে সঙ্গী, সোহবত, সাহচর্য মানুষের মধ্যে পরিবর্তন করে। আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী সাহেব হজরতের ইসলাহি মজলিস প্রতি মাসের শেষ শনিবার যখনই হয় ওনার বয়ান হয়, একেবারে দিল থেকে বলতেছি, আমি যখনই ওনার বয়ান শুনি কিছুক্ষণের মধ্যেই দিলের মধ্যে একটা আলাদা আফসুস অনুভূতি আসে, যাহা উনি যেমনটা চাচ্ছেন আমি তো এমনটা হইতে পারলাম। এটা একটা অনুভূতি কাজ করে। হযরত হাফিজ জি হুজুর রহমতুল্লাহ আলাই, যিনি এই বাংলাদেশের শ্রেষ্ঠ বুজুর্গ ছিলেন, নোয়াখালীর মানুষ ছিলেন, ঢাকা লালবাগ থাকতেন সারা জীবন ঢাকায়। তো ঢাকা লালবাগে প্রতি বৃহস্পতিবার তিনি ইসলাহি মজলিস করতেন। ঢাকার অগণিত মাদ্রাসার ওস্তাদ ছাত্র ওনার বয়ানে বসতেন। তো ওই জামানায় ছাত্ররা যখন বেশি বেশি ওনার মজলিসে যেত, তো ওস্তাদরা মাঝে মাঝে জিজ্ঞাসা করতেন যে হাফিজ জি হুজুর মৃত্যু পর্যন্ত নোয়াখাইল্লা ভাষায় কথা বলতেন। ওনার পুরা কথাটাই ছিল নোয়াখাইল্লা, শুদ্ধ ভাষায় উনি কথা বলতেই পারতেন না। কত যে তোমরা তো এই নোয়াখাইল্লা বাংলা এটা বুঝুনি কিছু। তো ছেলেরা বলতো, হুজুর, ওস্তাদদেরকে বলতো, হজরত ওনার কথা অধিকাংশই আমরা বুঝি না, কি বলে। যেমন সিলেটি ভাষায় যদি কেউ ফুল বক্তব্য দেয়, বয়ান করে, আপনি অর্ধেকে না 4 ভাগের 3.5 ভাগে বুঝতেন না। চিটাগাংয়ের ভাষায় যদি পিওর চাড়িগাইয়া কথা বলে, আমরা যারা এখানকার মানুষ কুমিল্লার, আপনি বুঝতেন না। 2-4 শব্দ বুঝবেন, কিন্তু তেমন কিছু আপনি বুঝবেন না কি বলল। তাইলে উনি নোয়াখাইল্লা ভাষায় কথা বলতেন।
বুঝতো না তেমন কিছু। কিন্তু হজরত হাফিজি হুজুরের মজলিসে ছেলেদেরকে জিজ্ঞেস করা হয়েছিল, ছাত্রদেরকে, তো বাবা তোমরা কেন যাও, কিছু তো বুঝো না? তো তারা বলতো, আমার শায়েখের মুখে শুনছি, ঢালকানগর হজরত মাওলানা আরিফ বিল্লাহ শাহ আব্দুল মতিন বিন হুসাইন দামাত বারাকাতুম, তিনি বলছেন এই কথা। বলছে ছাত্ররা বলতো যে হজরত হাফিজজির মজলিসে বৃহস্পতিবার বসলে কিছু যদিও না বুঝি, কিন্তু পরের বৃহস্পতিবার আসা পর্যন্ত গুনাহ করার আগ্রহ দমে যায়, নেক করার আগ্রহ বেড়ে যায়। সোহবতের বরকত, সাহচর্যের বরকত, সোহবতের বরকত, সাহচর্যের বরকত। সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সোহবতের জন্য, সাহচর্যের জন্য কি পরিমাণ পাগল ছিলেন, শুধুই কামনা করতেন নবীজির সঙ্গে হওয়া, নবীজির সঙ্গী হওয়া। এজন্য হাদিসে আছে, সাহাবী জিজ্ঞেস করছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো কিয়ামতে হাসরের মাঠে বড়, আপনি শ্রেষ্ঠ নবী, আপনি থাকবেনও আম্বিয়াদের সাথে, আমরা কি আর তখন আপনাকে পাবো? আমরা কি আর আপনাকে তখন দেখব? আমরা কি আর আপনার সঙ্গ তখন পাবো? আল্লাহর নবী সান্ত্বনা দিয়ে বলছে, ঘাবড়ায়ও না, আল মারউ মা'a মান আহাব্বা, যে ব্যক্তি যাকে ভালোবাসে কিয়ামতে তাকেই সে সঙ্গী হিসাবে পাবে। আরে এরপরে সুবহানাল্লাহ শোনেন, এটা তো হলো প্রথম সুবহানাল্লাহ কইলেন, এরপরের সুবহানাল্লাহ হইলো, মানে এরপরে আরো আশ্চর্য কথা হইলো, ওই হাদিসে লিখছে, সাহাবী বর্ণনা করেন, ঈমান আনার পরে নবীজির কাছে আমরা যত কথা জীবনে শুনছি, কোনো দিন আমরা সমস্ত সাহাবী এর চাইতে বেশি আনন্দিত আর কোনোদিন হই নাই এই কথা শুনবার পরে যতটা আনন্দিত হয়েছি, যতটা খুশি লাগছে যে হায় নবী কি বললেন, আখেরাতেও জান্নাতেও নবীকে সঙ্গী হিসাবে পাবো, এটা শুই না পাগল হয়ে গেছে, দিল খুশিতে ভরে গেছে, দিল খুশিতে ভরে গেছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক সাহাবী জিজ্ঞেস করছে, ইয়া রাসূলুল্লাহ, আর রাজুলু ইউহিব্বুল কওমা ওয়ালাম্মা ইয়ালহাক বিহিম, ও নবী, একজন লোক মনে করেন কাউকে ভালোবাসে, কিন্তু এখনো তার সাথে মিলিত হতে পারে নাই, অর্থাৎ আমলে আখলাকে চলা ফেরায় সব কিছুতে তার মতো হতে পারে নাই, চেষ্টা করতেছে কিন্তু তার সমান সমান নেক আমলের মধ্যে সমান হইতে পারে নাই, কিন্তু এই ব্যক্তি কি ওই ব্যক্তির সঙ্গী হবে না? আল্লাহ নবী এখানেও এটাই বললেন, আল মারউ মা'a মান আহাব্বা, পূর্ণ আমল বরাবর যদি করতে নাও পারো, তোমার এই চেষ্টা আগ্রহের কারণে আল্লাহ তাআলা তার সাথেই তোমাকে সঙ্গী বানায় দিবে, সঙ্গী বানায় দিবে। এই জন্য আমি এই দুইটা কথা বললাম আপনাদের, এই বা আপনারাই বুঝে নেন শুধু, যে আপনারা ইনশাআল্লাহ আমাদের এই মজলিস প্রতি মাসের দ্বিতীয় শনিবার, বলেন কি বার, এটা মিস করবেন না, বলেন ইনশাআল্লাহ। বলে আমি তো আসলে সদর বদরেই এই প্রতি মাসে তো শুনি, কিন্তু পরিবর্তন তো নাই না, এই যে বুঝ, এতটুকু যে বুঝছেন আল্লাহর কসম, এটা আপনার ঈমানের প্রমাণ। আপনি যদি এর দূরও বুঝেন, আহারে আমি তো কোনো পরিবর্তন নাই আমার, আহারে হুজুরা তো কথা তো কয়, আমি তো আগের মতো, এতটুকুও যদি হয়, এতটুকু অনুভূতি, তাইলে সেটা ঈমানের প্রমাণ। হাদিসের মধ্যে আছে, এক সাহাবী নবীকে জিজ্ঞেস করছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার সোহবত থেকে উঠে যাওয়ার পর অন্তরের মধ্যে মাঝে মধ্যে এমন বাজে কথা, বিশ্রী কল্পনা, এমন খারাপ কুচিন্তা মনে আসে, ওয়াসওয়াসা তৈরি হয় গুনার মন্দ কাজের, যদি সেগুলো মুখে বলি তো এই বলার লজ্জার চাইতে আগুনে জ্বলে যাওয়া ভালো, এত খারাপ কথা মনে হয়, ইয়া রাসূলুল্লাহ কি করতাম? আল্লাহর নবী বললেন, আলহামদুলিল্লাহিল্লাযী রাদ্দা কাইদাহু ইলাল ওয়াসওয়াসা, আল্লাহর প্রশংসা, আল্লাহ যে ইবলিসের চক্রান্তটা তোমার জন্য অন্তরের ওয়াসওয়াসা পর্যন্তই সাইরা দিছে, শেষ করে দিছে, মুখে বা বাস্তবায়ন করায় নাই, এটাই আল্লাহর শুকর। বুঝেন নাই? মানে মনে তো আইছে ঠিক আছে বুঝছি, কিন্তু তুমি যে করো নাই, তুমি যে বলো নাই, এটাই আল্লাহর প্রশংসা, আল্লাহর শুকর।
অর্থাৎ দিলে তো আসবেই, দিলে তো কত কিছুই আসে, কত খারাপ কুচিন্তা নামাজে দাঁড়াইলে আসে। দেখবেন নামাজে দাঁড়াইলে শয়তান হারামি, এই হারামি পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট কথা মনে করায়। শয়তান তেজে কত বড় শয়তান, বেশি শয়তান, বেশি শয়তান। আমরার বাচ্চাও তো দুষ্টামি করে, শয়তানি করে, আমরা বলি যে তুই তো বেশি শয়তানি করস। না, শয়তান নিজে বলে তুমি জানো না আমি কেমন শয়তান। হারামি যে হারামি, শক্ত হারামি। তো এই এত বড় শক্ত দুষ্ট শয়তান, সে যে শুধু ওয়াসওয়াসার মধ্যে আগে বাড়াইতে পারে না একজন ইমানদারকে। মনে তো চায় সিরা বিড়ালাইব, মনে তো চাইবে অসংখ্য গুনাহ করবে, কত কিছুর কল্পনা করে, কিন্তু এর মধ্যেই যে আটকাইয়া যায়, এর আগে বাড়াইতে পারে না। এটাই তো শয়তানের ব্যর্থতা, ইমানদারের বিজয়। সুবহানাল্লাহ। এজন্য বাপ, এজন্য ভাই, আমরা প্রত্যেকেই ফিকির করি। এই কথাটা আমি লম্বা করে বললাম, আজকে যেহেতু আমরা অল্প মানুষ মনোযোগ দিয়ে শুনতেছি, এই জন্য বললাম। সোহবত অনেক দামি বানায়, সোহবত দামি বানায়। আমি গত বছর আগস্ট মাসে দাওয়াত তাবলীগের একটা আশ্চর্য কথা বলি, শুনেন। দাওয়াত তাবলীগের চিল্লায় ছিলাম, 40 দিন চিল্লায় দিছিলাম। গত বছর আমি আগস্ট মাসে খুলনা ছিলাম জামাত নিয়া। তো 30 জন আমরা ছিলাম জামাতে, এর মধ্যে 15 জন ছিল আলেম। তো ওই 40 দিনে আপনার আমরা কাকরাইল যখন আসি, এক চিল্লা শেষে খুলনা থেকে প্রায় 270 জন সাথী এক চিল্লার জন্য আমরা সাথে নিয়ে আসছি। 17টা জামাত। এর মধ্যে সবচেয়ে আশ্চর্যের কথা হলো মালিকের দয়া, 55 জন আলেম, শীর্ষ আলেম, ওনারা সব এই খুলনার থেকে ওই সফরে আমাদের এই 17 জামাতের বন্দী হয়ে আল্লাহর রাস্তায় এক চিল্লা সময় লাগাইছে। এখন আমি যেটা বলতে চাচ্ছি, ওই সময় আমার মনে আছে, এক এক দিন আমি 5 বার 6 বারও বয়ান করছি, সকাল থেকে নিয়ে রাত পর্যন্ত, একদিনে এ রুমে 1-1.5 ঘন্টা করে। এবং ওই সময় এই সফরে থাকাকালীন আমি যেই মজলিসে বলছি, কলিজার সবটুকু দিয়ে, চোখের পানি দিয়ে ওলামায়ে কেরাম, বড় বড় আলেমরা, খুলনার সবচেয়ে বড় মুরব্বী আলেম মাওলানা রফিকুর রহমান সাহেব, খুলনার অগণিত আলেমদের উস্তাদ, বুড়া, 2 জনে ধৈরা দাঁড় করাইতে হয়, উনি পর্যন্ত মজমাতে দাঁড়াইয়া বলছে আমি নাম লেখাইলাম আল্লাহর রাস্তায়। কিন্তু আমার বলার উদ্দেশ্য যেই কথাটা, কিছুদিন আগে আমি নাঙ্গলকোট, আমাদের জোর ছিল তাবলীগের, সেখানে আমি পুরো উপজেলার জোর ছিল। তা আমি সেখানে 11টার দিকে বয়ান করছিলাম, কিন্তু আমি ওই দিনও বয়ান করছি আমি, আর আগেও আমি কথা বলছি। তা আমার দিল স্পষ্ট আমার বুঝে আসছে, ওই দিলটা, ওই রুহটা, আর আমি এখন ওই যে অনেক দিন আলাদাভাবে বলার কারণে এই রুহ, এই দিল আর পাইলাম না। তাইলে ওই যে আল্লাহর রাস্তায় মেহনতরত অবস্থায় দিলের যেই কাইফিয়ত, সেটা আপনার আলাদা টাইমে আর কি হয় না, পাওয়া যায় না। যে ঠিক এখানে বসলে, আরো ওলামায়ে কেরামের মজলিসে বসলে, এই সময় আপনার ভিতরের যে অনুভূতিটা জাগবে, এই অনুভূতিটা যদি একটু একটু করে বাড়ে, একদিন দেখা যাবে সত্যিকারেই এর বসার বরকতে আমলের তৌফিক হয়ে যাবে। অতএব আমরা ইনশাআল্লাহ বছরের শুরুতে আমরা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বললাম, আপনারাও দোয়া করবেন আমরা যেন এই মজলিসটা নিয়মিত চালু রাখতে পারি। আল্লাহ তৌফিক দান করেন, বলেন আমিন। এবার আয়াতগুলোর অর্থ শুনেন। সূরা মুলক, কোরআনুল কারীমের 67 নম্বর সূরা, সূরা মুলক। এই সূরার 4টি আয়াত, 23, 24, 25, 26। আল্লাহ তাআলা বলতেছেন, কুল, হে নবী আপনি বলুন,
আপনি বলে দেন আমার বান্দাদেরকে, আপনার উম্মতকে আপনি বলেন। কোরআনুল কারীমের বহু জায়গায় আল্লাহ তাআলা নিজের কথা বলার জন্য নবীকে এই শব্দটা বলছে, কুল, আপনি বলেন। আপনি কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, আল্লাহ তাআলা বলছেন কুল লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম, কুল লিল মুমিনাত, এই যে কুল তাআলাউ আতলু মা হাররামা রাব্বুকুম, কুল হুয়াল্লাহু আহাদ, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, কুল আউযু বিরাব্বিল ফালাক, কুল আউযু বিরাব্বিন নাস। এইভাবে বারবার আল্লাহ তাআলা এই শব্দটা ব্যবহার করছে, কুল, আপনি বলেন, আপনি বলেন, আপনি বলেন, আপনি বলেন। আল্লাহ তাআলা বলে দিলেন, বন্ধু আপনি আমার বান্দাদেরকে আপনি বলেন। তো লাভ কি আপনি বললে? আপনি বলেন এই কথাটা বললে ফায়দা কি? আল্লাহ তাআলা যেন বুঝাইলেন কথাটা তো আমারই, এবার আপনিও বলতেছেন, আপনারে বললাম, তো আমার কথা আপনারও উচ্চারণ জবানে দুইটা মিলে আমার বান্দাদের আমল করার জজবা, আগ্রহ সর্বোচ্চ মাত্রায় তৈরি হবে। কেন? সে ভাববে, হা, এ কথা তো আমার আল্লাহ বলছে, এ কথা তো আমার রসুলও বলছে। এরপরে ফেলে দেই কেমনে? এরপরে বাদ দেই কেমনে? এরপরে ছেড়ে দেই কেমনে? যে কথা আমার আল্লাহ বলছে, যে কথা আমার রসুল বলছে। আমাদের জিন্দিগি মোমেনের, আমাদের জীবনের পাওয়া তো এই দুই জিনিসে, আল্লাহর কথা মানা, রসুলুল্লাহর কথা মানা, রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা মানা। একটা ছোট্ট ঘটনা শোনেন, তাহলে বুঝবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় একটা যুদ্ধ হয়েছিল, মুতার যুদ্ধ। মুতা একটি জায়গার নাম। তো এই যুদ্ধে রোমের খ্রিস্টান বাহিনীর সাথে মুসলমান সাহাবায়ে কেরাম যুদ্ধ করছিলেন। ওই যুদ্ধে নবীজি সরাসরি অংশগ্রহণ করে নাই, সাহাবায়ে কেরামকে পাঠাইছিলেন। 3000 সাহাবী যুদ্ধ করছেন। তো ওই যুদ্ধে 3 জন সাহাবী যারা সেনাপতি হিসাবে নবীজি নির্ধারণ করে দিছিলেন, বলেছিলেন এই যুদ্ধের প্রথম সেনাপতি যায়েদ ইবনে হারেসা, যদি সে শহীদ হয় তাহলে দ্বিতীয় সেনাপতি জাফর ইবনে আবি তালেব, যদি সে শহীদ হয় তাহলে তৃতীয় সেনাপতি আব্দুল্লাহ ইবনে রাওয়াহা, যদি সে শহীদ হয় চতুর্থ সেনাপতি তোমরা বানায় নিবা। 3 জন নবীজি বলছে। সাহাবায়ে কেরামের দিলে ইয়াকিন হয়ে গেছে এই 3 জন আর ফিরে আসবে না। কারণ আর কোন যুদ্ধে নবীজি এভাবে বলে নাই এই 3 জন আর আসবে না। কারণ চতুর্থ জনের বেলায় নবীজি বলছে সেটা তোমরা বানায় নিবা। বুঝা গেল এই 3 জনের শাহাদাত নিশ্চিত, ঠিক কিনা বলেন না? তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা এই মুতার যুদ্ধে চলে গেছে। তো এই যে দ্বিতীয় যেই সেনাপতি, 2 নম্বর জন জাফর ইবনে আবি তালেব, নবীজির আপন চাচাতো ভাই, আবু তালেবের ছেলে, নবীজির চাচাতো ভাই যে আলী, এই আলীর ভাই আলী ইবনে আবি তালেব, আর উনি হলেন জাফর ইবনে আবি তালেব, আবু তালেবের ছেলে। এই চাচাতো ভাই উনি ছিলেন দ্বিতীয় সেনাপতি। তো যুদ্ধের ময়দানে মুতার যুদ্ধে উনি শাহাদাত বরণ করছেন, শহীদ হয়েছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনার মসজিদে নববীর থেকে কম্পিউটারে নবীজি দেখতেছিলেন ময়দান পুরাপুরি। হ্যাঁ, কম্পিউটারে কি করছিলেন? দেখতেছিলেন। অর্থাৎ রব্বুল আলামিন কুদরতিভাবে বন্ধুর সামনে পুরা যুদ্ধের ময়দান হাজির করে দিছিলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন সাহাবীদেরকে যারা উপস্থিত, দেখো আমার যায়েদ প্রথম সেনাপতি শহীদ হয়েছে, আমার দ্বিতীয় সেনাপতি জাফর সে পতাকা হাতে নিছে। একটু পরে বললেন দেখো তার ডান হাত কেটে ফেলছে, বাম হাতে পতাকা নিছে। একটু পরে বললেন দেখো বাম হাত কেটে ফেলছে, এইবার সে তার 2 হাতের যেটুকু বাকি আছে এটুকু দিয়ে চাপাইয়া এরপরে পতাকা তুলে ধরছে। একটু পরে বললেন আমার জাফরের গর্দান তার দেহ থেকে আলাদা করে ফেলছে, কিন্তু তর গর্দান আলাদা করার আগ মুহূর্তে জাফর তার পতাকা, ইসলামের
দুই দাঁতের মধ্যে কামড়াইয়া ধরছে। একটু পরে তৃতীয় সেনাপতি আসছে, আব্দুল্লাহ ইবনে রাওয়াহা। কিতাবে আছে হযরতে জাফর ইবনে আবি তালেব থেকে কেউ এই পতাকা খুলতে পারতেছিল না, মানে অথচ উনি লাশ, এটা তো মাথা শুধু আলাদা, কিন্তু এটা খুলে না দাঁত থেকে। পরে তৃতীয় সেনাপতি আব্দুল্লাহ ইবনে রাওয়াহা আয়েশা দাঁড়াইয়া বলছে, জাফর, আমি তৃতীয় সেনাপতি আব্দুল্লাহ, তুমি তোমার পতাকা ছেড়ে দাও। তো ছেড়ে দিস। আল্লাহ, গল্পই শুধু শুনে গেলাম আমরা, হইলাম না কিছুই তাদের মতো। जुना थे खुद राह पर और के हादी बन गए, क्या नजर थी जिसने मर्दू को मसीहा कर दिया। আল্লাহর নবীর সাহাবীরা যারা পথ চিনত না, নবীর বরকতে তারা শুধু পথ চিনে নাই, লক্ষ মানুষকে পথ দেখাইছে। जुना थे खुद राह पर और के हादी बन गए। তো যাই হোক, আমার বলার উদ্দেশ্য হলো ওই কথাটা। এখান থেকে যেই চেয়ারে বসবেন, চেয়ার দো, পারবেন নি বইতে। আজকে একটা আশ্চর্য হাদিস শুনছি, এইটাও এই সময় পড়ছি। নবীজি বলছেন, কেউ যদি যৌবনকালে কোনো বৃদ্ধকে সম্মান করে, ইজ্জত করে, তো ওই ব্যক্তির বৃদ্ধকালে আল্লাহ তাআলা তাকে কদর করার জন্য আরেকজন যুবক আল্লাহ নিজে নির্ধারণ করে দিবে। এখন পড়ছি, এখন এই রিয়াজুস সালে, ওই যে এটাতে আছে, এখন পড়তেছি। হ্যাঁ, বুড়া মানুষের সম্মান বেশি, বুড়া মানুষ ভাত খাইছে বেশি, ইজ্জত বেশি। হ্যাঁ, না না, বন্দিগি বেশি করছে, বন্দিগি আমল বেশি করছে। আল্লাহ তাআলা বরকত দান করেন। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। তো বলতেছিলাম, ওই যে দ্বিতীয় সাহাবী, এই যিনি জাফর, এই যখন শহীদ হলেন, তখন আল্লাহর নবী চোখের পানি ফেলতে ফেলতে বললেন, আমার জাফর শহীদ হয়েছে। তো মদিনার উনার স্ত্রী এবং উনার ছেলে মেয়েরা মদিনার মধ্যে কাঁদতে শুরু করছে। ওনারা ঘরের মধ্যে কাঁদতেছিলেন। এক সাহাবী আয়েশা বলছে, ইয়া রাসূলুল্লাহ, জাফরের পরিবার তো ভীষণ কাঁদতেছে। তা আল্লাহর নবী বলেন, তাদেরকে কাঁদতে নিষেধ করো, যাও বলো, কাঁদতে মানা করো। ওইখানে এটা বুখারীর রিওয়ায়াত। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে আল্লাহ তাআলা জান্নাতে জাফরের দুইটা কাটা হাত, এর বিনিময়ে জান্নাতে দুইটা জান্নাতির ডানা আল্লাহ তাআলা তাকে দান করবে। তো এই জাফরের পরিবারের কাছে গিয়া ওই সাহাবী কাঁদতে নিষেধ করছে। আয়েশা আবার নবীকে বলছি, ইয়া রাসূলুল্লাহ, নিষেধ করছি, কিন্তু কান্না তো থামায় না, কাঁদতেই আছে। তো নবীজি আবার বললেন, যা আবার যাও, গিয়ে নিষেধ করো, কাঁদতে মানা করো। তা আবার গিয়া উনি ফিরে আসলেন। আয়েশা বললেন, আবারও বলছি, কিন্তু কান্না তো থামায় না। তো আবার নবী বলেন, আরে আবার যাও, গিয়ে বলো কাঁদতে না, নিষেধ করো। তো তিনি আবার আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, কাঁদতে তো নিষেধ করছি, কিন্তু কান্না তো থামায় না। কয়বার গেছে? 3 বার। বুখারীর রিওয়ায়াত, হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি ভেতর থেকে, পর্দার আড়াল থেকে তিনি বললেন ওই সাহাবীকে যে, এই আল্লাহর বান্দা, তুমি যে বারবার গিয়া নিষেধ করছো কাঁদতে না, নবীজির নাম বলছুনি, যে নবী বলছে কাঁদতে না, এটা কইছুনি? কথা বোঝেন নাই? এটা কইছুনি, হেটা কও। তিনি বললেন, না না, আমি তো এইটা কই না, এমনি বলছি কাঁদেন না। তো তোমার এইসব কাঁদেন না কইলে হইব? বলছে, আরে তুমি তো রাসূলুল্লাহর নাম বলো, নবীজির নাম নাও, তিনি বলছেন সেটা বলো। গিয়ে বলছে, আল্লাহ নবী নিষেধ করছেন কাঁদতে না, সাথে সাথে জাফরের স্ত্রী সন্তান কান্না থামায় ফেলছে। কেন? রাসূল বলছে। কে বলছেন? রাসূল বলছে, সরদার দু আলম বলছে, আমার বন্ধু বলছেন, প্রিয়জন বলছেন। এটা আমি ওই বলতেছিলাম, ওই যে কুল, হে নবী আপনি বলেন,
আপনি বলেন, আপনি বললে না ওরা খুব কদর করবে। যে আমিও বলছি, আল্লাহ তো বলেছেনই, আমিও বলছি, আল্লাহরও কথা আমারও কথা। এটা যখন আপনি বলবেন তো আপনার উম্মত খুব দিল দিয়ে, আরো বেশি আগ্রহ নিয়ে, যৌক শৌক নিয়ে, মহব্বতের সাথে আমল করবে। আমল করবে। কথা তো ছিল এই, আশা তো ছিল এই আল্লাহর, আল্লাহ আকাঙ্ক্ষা তো করছেন বন্ধু আপনি বলে দেন। কিন্তু বড় আফসুস, আল্লাহও বলে, রসুলও বলে, কিন্তু আমাদের কলিজায় কোনো আসর করে, আমারও না আপনারও না, কোনো প্রভাব ফেলে না। মুসলমানের যুবক, মুসলমানের মা, মুসলমানের বোন, মুসলমানের পুরুষ, মুসলমানের অভিভাবক আল্লাহর কথাকেও প্রত্যাখ্যান করে, রসুলুল্লাহর কথাকেও প্রত্যাখ্যান। ওই টেলিভিশনে বলছে অ্যাডভার্টাইজের মাধ্যমে, অ্যাডভার্টাইজ দিয়া বলছে সকালে একবার দাঁত মাজবেন ব্রাশ দিয়া, রাত্রে ঘুমের টাইমে একবার দাঁত মাজবেন বেরস দিয়া। এটা অ্যাডভার্টাইজের বেরিয়ে বলছে, এটা গ্রহণযোগ্য। সরদারে দু আলম বলছে যতবার হাত মুখ ধুইবা, অজু করবা, ঘুম থেকে উঠবা তো মিসওয়াক করবা। আল্লাহর নবী বলছে বারবার মিসওয়াক করতে, সেইটা কারো পাত্তা দিল না, কারণ এটা রসুল বলছে, আর ওইটা বেড়ি বলছে, সেটা গ্রহণযোগ্য। আফসুস, আফসুস। এই আপনারাই বলেন, কয়েকজন বলেন মিয়া কেন মেসওয়াক করেন না? এই মেসওয়াক চিনেন না যারা, করেন না, আপনারা কেন করেন না? কারণ একটাই, নবী বললেন কেন? যদি সিনেমার নর্তকী বলতো তো ঠিকই করতেন, যদি ফুটবলের খেলোয়াড় বলতো তো ঠিকই করতেন, যদি ক্রিকেটের খেলোয়াড় বলতো তো ঠিকই করতেন। করলেন না, গুরুত্ব দিলেন না কেন? আল্লাহ নবী বলল কেন? কি জবাব হবে আমাদের? তো এই জন্য কুল এই শব্দটির অনেক মাহাত্ম্য। নবীকে আল্লাহ তাআলা বলেন আপনি বলুন, আপনি বলুন, কুল্লি আজওয়াজিক ওয়া বানাতিক ইয়া আইয়ুহান নবিয়্যু কুল্লি আজওয়াজিক। নবী আপনার স্ত্রীদেরকে বলেন, আপনার মেয়েদেরকে বলেন, ওয়া নিসাইল মুমিনিন, মুমিন মহিলাদেরকে বলেন। দফায় দফায় আল্লাহ তাআলা বলছে, বলেন আপনি বলুন। এখন এখানে কি বলছে দেখেন, হে নবী আপনি বলুন, হুয়াল্লাযী আনশাআকুম। আল্লাহ তাআলা মনে করাই দিছে যে আপনি বলেন যে তিনি আল্লাহ, যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন। কে সৃষ্টি করেছেন? বলেন না, কে সৃষ্টি করেছেন? আল্লাহ। আমাদেরকে সৃষ্টি করেছেন কে? আল্লাহ। আল্লাহ তাআলা বলে, জানো বান্দা, তোমারে যে আমি সৃষ্টি করছি, তুমি মনে করছো আমি শুধু বানাইছি। এই যে কথাইটা বললাম, বিষয়টা এত সহজ কথা না। কোরআনুল কারীমের মধ্যে আছে, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুম শাইআম মাযকুরা ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজ। এই আয়াতের মধ্যে আছে, আল্লাহ তাআলা বলেন, ও আমার বান্দা, তুমি শুধু একটা মিনিট এই কথাটা ভাবো। কি ভাবো? আল্লাহ তাআলা বলেন, তোমাকে যে আমি আল্লাহ তাআলা মায়ের পেট থেকে একটি ছোট্ট বাচ্চা হিসেবে বের করেছি, এর আগে তোমার জন্য আমাকে কি করতে হয়েছে, এইটা শুধু ভাবো। এই আয়াতে আল্লাহ বলছে, তুমি জানো গোটা পৃথিবী, আসমান, জমিন, চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, আলো, বাতাস, রোদ, বৃষ্টি, ক্ষেত, ফসল, গোটা পৃথিবীর জমিন ব্যবহার করে আমি রব্বুল আলামিন পৃথিবীর অগণিত প্রান্ত থেকে তোমার খাদ্যের কণা, তোমার পানির কণা, তোমার শরীর গঠনের উপাদান আমি আল্লাহ তোমার বাবার খাদ্য হিসাবে তোমার বাবার মধ্যে আগে পাঠাইছি। এরপরে সেই খাদ্য থেকে বীর্যের ফোঁটা তৈরি করেছি। এরপরে সেই বীর্যের ফোঁটা নির্দিষ্ট সময়ে তোমার মায়ের জরায়ুতে রেহেমের মধ্যে পৌঁছাইছি। এর আগে ওই খাদ্যের কণিকা তৈরি করার পিছনে, তোমার মায়ের বাবার কাছে পৌঁছানোর আগে আমাকে গোটা পৃথিবী ব্যবহার করতে হয়েছে। এক একটা খাবার, এক একটা ফল, ফসল, উৎপন্নজাত দ্রব্য, এটা শুধু এই 1 শতক জমিনের মধ্যে আপনি তরকারি করছেন, এর মধ্যেই এটা হয়ে গেছে না। এই আসমানটা লাগে নাই, কথা বলেন না,
এই জমিন লাগে নাই, সূর্য উঠতে হয় নাই, চাঁদ উঠতে হয় নাই, তাইলে রব্বুল আলামিন বলে লাম ইয়াকুন শাইআম মাযকুরা। আরে বান্দা তুমি জানোই না, তুমি জানো না, তোমার কোনো নাম নিশানা ছিল না, কোনখান থেকে তুমি বানাবে। এই মাটি দিয়া তোমারে বানাইছি, মানে আর কিছু না থাকলে শুধু এই 10 কেজি মাটি, এই 10 ওঁড়া মাটি যদি থাকতো তো তোমারে বানায় ফেলতাম। বিষয়টা এটা না, তোমার খাদ্যের উপাদান তৈরি করার পিছনে আমি রব্বুল আলামিনকে গোটা পৃথিবী ব্যবহার করতে হয়েছে। কোথায় তোমার, আমি 1 লোকমা খাবার খেলাম, তো সেখান থেকে এই 1 লোকমা ভাতের পিছনে যে ভাত, যেই চাল, যেই তরকারি, যা কিছু রব্বুল আলামিন বলেন গোটা পৃথিবী ব্যবহার করে আমি সেটার ইন্তজাম করছি। লাম ইয়াকুন শাইআম মাযকুরা, তুমি উল্লেখ করার মতো কিছু ছিলে না, কেউ জানতো না তুমি কোথায় ছিলা, কেউ জানতো না তোমার উপাদান কোথায়, আমার আঙ্গুলের উপাদান কোত্থেকে আসছে, আমার রক্তের উপাদান কোত্থেকে আসছে, পৃথিবীর কেউ জানে না। আল্লাহ তাআলা বলেন শুধু আমিই জানি। কে জানে বলেন না? আল্লাহ তাআলা বলেন আমি জানি। ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজ। আল্লাহ তাআলা বলেন এরপরে স্বামী স্ত্রী, তোমার মা বাবার মিশ্র শুক্রাণু থেকে আমি আল্লাহ তাআলা মানুষকে বানিয়েছি। এরপরে আল্লাহ তাআলা সেই মানুষকে মায়ের রেহেমের মধ্যে পৌঁছাইয়া শুধু বানাইয়া দিছে না, আল্লাহ বলেন 1 ফোঁটা নাপাক পানির মধ্যে, আর 1 ফোঁটাও না, আমরা যেটা 1 ফোঁটা বলি ওই রকম 1 ফোঁটা না, 1 ফোঁটারও কোটি কোটি ভাগের 1 ভাগ হবে, যেটা কোনো যন্ত্র দিয়েও পরীক্ষা করা কঠিন। এই সামান্যটুকু ফোঁটার উপরে আমি আল্লাহ তাআলা একটি বিন্দুর উপরে এত বড় একটা মানুষের আকৃতি দান করেছে। ধীরে 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 9 মাস লাগায়া, 9 মাস অন্ধকারের ভিতরে, কাউকে দেখতে দেই নাই, কাউকে শুনতে দেই নাই, কাউকে জানাই নাই, মাকে বলি নাই, বাপকে বলি নাই, পৃথিবীর কাউকে কোনো কষ্ট দেই নাই। আমি একাই, আমার বান্দা তোমাকে গড়তে বানাইতে আমি একাই কাজ করছি। ফি যুলুমাতিন সালাস, তিনটা অন্ধকারের ভিতরে, অন্ধকারের ভিতরে, আলোর মাঝে না, একটা একটা করে আমি রব্বুল আলামিন 9 মাস সাজিয়ে তোমাকে সাজিয়েছি। নাক লাগাইছি আমি 1 বার, তাকাইয়া দেখছি আমি 1,00,000 বার। লাগাইছি 1 বার, তাকাইছি 1,00,000 বার। সুন্দর হলো কিনা? আল্লাহ তাআলা যেন বলে বান্দা শুধু নাক লাগাই নাই, তোমার 1 নাক লাগাইয়া আমি আমার পুরা সৃষ্টির মধ্যে যত প্রাণীকে নাক দিছি, গরু, ছাগল, কীট, পতঙ্গ, জন্তু, জানোয়ার, সবগুলো নাকের দিকে একবার তাকাইয়া আবার দেখছি তোমারটা সবচেয়ে সুন্দর হলো কিনা। আল্লাহ তাআলা বলেন যখন বুঝেছি তোমারটাই সবচেয়ে সুন্দর, তো এরপরে তোমারে বানাইছি। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, বড় যত্ন করে সাজাইছি। ফি আইয়ি সূরা, আমি আমার মতো করে সাজিয়েছি, আমার মতো করে। তুমি আমার হাতের ড্রয়িং, তুমি আমার হাতের আঁকা, তুমি আমার হাতের সাজানো বান্দা। তোমাকে বানাবার পিছনে আমার লম্বা সময় লাগছে, অথচ আমি তো সেই মালিক যে মালিক চাইলে কোন বললেই হয়ে যায়, কোন বললেই তো হতো, হও বললেই তো হতো। তাফসীরের মধ্যে হাদিসে আছে হও আল্লাহর জন্য এটাও বলতে হয় না, হ আর ও, হও মানে কুন, কাফ নুন পেশ কুন, এই 2 অক্ষর পুরাটাও বলতে হয় না, কাফ আর নুনের মাঝখানে থাকতে থাকতেই রব্বুল আলামিনের আদেশ কার্যকর হয়ে যায়। আল্লাহ তাআলা বলেন আমি কাদের মুতলাক, আমি একক ক্ষমতাবান, একক ক্ষমতা, কাউকে জিজ্ঞেস করার, পরামর্শ করার কোনো 1 সেকেন্ডও জরুরত নেই। সেই আমি রব্বুল আলামিন আল্লাযী আনশাআকুম, আমি তোমাকে বানিয়েছি, আমি তোমাকে বানিয়েছি অনেক সময় ব্যয় করে, গোটা পৃথিবী ব্যবহার করে। ছোটোখাটো ফ্যাক্টরিতে বানাই নাই, ছোটোখাটো কোনো মেলে বানাই নাই, ছোটোখাটো কোনো মেশিনে বানাই নাই, আমি রব্বুল আলামিন পুরা কায়নাত ব্যবহার করে এরপরে তোমারে সাজাইছি। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ তাআলা বলেন
وجعل لكم السمع والأبصار والأفئدة। আল্লাহ তাআলা বলেন শুধু তোমাকে বানাইয়া আমি আল্লাহ তাআলা ছেড়ে দেই নাই, বরং বানিয়েছি তো বানিয়েছি, কিন্তু এরপরে আমি শুনবার জন্য কান দিয়েছি, দেখবার জন্য চোখ দিয়েছি, ভাববার জন্য দিল দিয়েছি। দিল দিয়েছি। وجعل لكم السمع والأبصار والأفئدة। ভাবতে আমি দিল দিয়েছি, দেখার জন্য চোখ দিয়েছি, শুনবার জন্য কান দিয়েছি। আল্লাহ তাআলা এবার বলেন দেখো আমি তোমাকে তিনটা জিনিস দিয়েছি, মানুষের জ্ঞান অর্জন, অনুভূতি অর্জন, যা কিছু মানুষ বুঝতে চায়, জানতে চায়, শিখতে চায়, গ্রহণ করতে চায়, তার জন্য দার্শনিকদের কথা হলো পাঁচটা জিনিস: চোখ, কান, জিহ্বা, নাক, এরপরে হলো ত্বক, চামড়া। চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক। কিন্তু মূলত গভীর চিন্তা করলে মৌলিক ব্যাপক জ্ঞান, ব্যাপক অনুভূতি বুঝের জন্য মূল জিনিস তিনটা: হৃদয়ের ভাবনা, চোখের দেখা, কানের শোনা। এই তিন জিনিসের মাধ্যমে সবচেয়ে বেশি জ্ঞান, উপলব্ধি, অনুভূতি এটা অর্জিত হয়। আল্লাহ তাআলা বলেন ওই তিনটাই আমি দিছি, আমি দিয়েছি। এখন আল্লাহ তাআলাকে যদি বলেন তো আপনি দিছেন তো দিছেন, কিন্তু এখন বলতেছেন কেন? দিছেন বুঝুন, কি বলতে চাইতেছেন সেটা কোন? আপনি আমাকে বানাইছেন, আচ্ছা মেনে নিলাম। আপনি আমাকে কান দিছেন, চোখ দিছেন, দিল দিছেন, আচ্ছা মেনে নিলাম। এখন আপনি চাচ্ছেন কি, বলতে চাচ্ছেন কি আসলে? হ্যাঁ, রব্বুল আলামিন বলে আসলে বলতে চাচ্ছি কালিলাম মা তাশকুরুন। আমি বানাইলাম, আমি কান দিলাম, আমি দেখবার শক্তি দিলাম, আমি ভাববার হৃদয় দিলাম, অথচ আমি যে দেখছি তুমি আমার শুকর, আমার কৃতজ্ঞ আদায় করছো কম। আমি তো তোমাকে আর পাচ্ছি না, আমি তো তোমাকে আর পাই না। আমার দেওয়া চোখে তুমি দেখি গোটা পৃথিবী দেখো, কিন্তু আমার কোরআন তো দেখো না। আমার দেওয়া কানে তুমি দেখছি গোটা পৃথিবীর সব শুনতেছ, কিন্তু আমার মসজিদের আজান তো শোনো না। আমার দেওয়া দিলে তুমি দেখি কত প্ল্যান, প্রোগ্রাম, পরিকল্পনা, কত কিছু ভাবতেছ। বাড়ি করব, বিল্ডিং করব, বিয়ে করব, এই করব, সেই করব, ওইখানে জায়গা কিনবো। মানুষের ভিতরের প্ল্যান, পরিকল্পনা এটা যদি লেখে কাগজ, আর এই কাগজটা যদি বিছায় মাটির মধ্যে, আমার মনে হয় আটলান্টিক সাগর পার হইয়া আরেকটা পৃথিবী জায়গা দেওয়া লাগবে এখানে। তার বুদ্ধি লিখতে গেলে, তার পরিকল্পনা লিখতে গেলে। আল্লাহ নবী বলছে বনি আদম এতটা দুনিয়ার প্রতি আগ্রহী, যদি দুনিয়া উহুদ পাহাড় পরিমাণ একটা স্বর্ণর স্তূপ তাকে দেয় তো লাবতাগা সানিয়ান, সে আরেকটা চাইবে, আরেকটা দিলে আরেকটা চাইবে। আল্লাহ নবী বলেন লা ইয়ামলাউ জাওফুবনু আদামা ইল্লা তুরাব। নবীজি বলেন কবরের মাটিতে ঢুকার আগ পর্যন্ত বনি আদমের পেট ভরবে না, পেট ভরবে না, এত আকাঙ্ক্ষা। তো আল্লাহ তাআলা বলেন কালিলাম মা তাশকুরুন। আমার বান্দা আমার দেওয়া চোখ, আমার দেওয়া কান, আমার দেওয়া দিল, অথচ আমার কৃতজ্ঞতা কই? আমার কৃতজ্ঞতা তো কম। শুক্রবারে আগে তোমার তো আমি মসজিদেই দেখি না, শুক্রবারেও তো একটা 25-এর আগে দেখি না, শুক্রবারেও তো একটা 42 বাজলে তোমার 14 গোষ্ঠীরও আর খুঁজে পাওয়া যায় না। কারণটা কি? কারণটা কি? আমার কৃতজ্ঞতা এত কম কেন? আমার কোরআন শুনতে পারলা না কেন? আমার কথা শুনলা না কেন? এত খাদ্য, এত খাবার, এত উপার্জন, এত হাঁটা, এত চলা, জিন্দিগির এত কর্মকাণ্ড আমার দেওয়া শক্তিতে তুমি করতে পারছো, আমার সেজদাটুকু দিতে অসুবিধা হলো কোথায়? বলেন না বাপ। আমরা যারা যারা ফজরের নামাজ পড়ি না, আমাদের সমস্যা কোথায়? আমাদের মালিকের সাথে আমাদের নারাজি কি? নারাজি কি বলেন? আমরা যারা যারা আল্লাহ তাআলার নাফরমানি করি, বলেন কারণটা কি? বলেন, ভাবেন। আল্লাহ তাআলা এটা বলতে চাচ্ছে। আবার আল্লাহ বলে বান্দা আমি দিছিলাম, আমি দিছিলাম। কোরআনুল কারীমে এই জন্য আল্লাহ তাআলা বলছেন
এবার শক্ত কথা শোনেন মালিকের। এটা তো আবেগের কথা ছিল, মহব্বতের কথা। আল্লাহ বলে, বন্ধু আপনি বলেন তোমাদেরকে আমি বানিয়েছি, তোমাদের কান আমি দিছি, তোমাদের চোখ আমি দিছি, তোমাদের দিল আমি দিছি, অথচ আমার প্রতি তুমি কৃতজ্ঞ হচ্ছ না, কালিল সামান্য কৃতজ্ঞতাও দেখছি না। আল্লাহ বলেন এটা তো মহব্বতে আবেগে বললাম। এবার কঠিন কথা শোনো। আল্লাহ বলে, শোনো বান্দা, এবার এটাও শুনে নাও, যেই দিল আমাকে ভাবে না, যেই চোখ আমাকে দেখে না, যেই কান আমাকে শোনে না, তো আমি আল্লাহও বলে দিলাম তুমি মানুষ না, মানুষ না, মানুষ না, জানোয়ার, জানোয়ার, জানোয়ার বেটা, তুই বেটা, তুই জানোয়ার বেটা। লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা উলাইকা কাল আনআম। আল্লাহ তাআলা বলে, যে দিল আমাকে ভাবে না, যে কান আমাকে শোনে না, যে চোখ আমাকে দেখে না, সে মানুষ না, সে মানুষ না। আমি তো প্রতিদিন এর জন্য বলি, যার কপালে সেজদা নাই সে কোনো মানুষ না, সে সোজা জানোয়ার, সোজা কথা, সে জানো, স্পষ্ট জানোয়ার, এটা হাইওয়ান, এটা কুকুর আর বিড়ালের জিন্দিগি কাটাচ্ছে। ভাতখানা আর এডিও টয়লেটে গিয়া ফালায় দেওয়া, আর ঘুম যাওয়া, আর মোবাইল টিপা, উলঙ্গ ছবি দেখা, এই এক নাফরমানের জিন্দিগি চালাচ্ছে। আশ্চর্য! এটা কিসের জীবন বলেন আপনি? এই জন্য ভাবতে শিখেন। আল্লাহকে যদি বলেন আপনি, হুজুর আপনি আমাকে জানোয়ার বললেন, আমি নামাজ না পড়লে না পড়ছি, এর লেগে জানোয়ার বলে ফেললেন, আমি কোরআন না পড়লে না পড়ছি, এই জন্য আমাকে জানোয়ার বললেন। আমি বলি, না বন্ধু, আমি তো বলি নাই, আল্লাহ বলছে। তোমার সাহস হলে আল্লাহকে কিছু বলো। তো বলেন, মাওলা আপনি আমার এটা কি কইলেন? আল্লাহ বলবো, ওহো, না না না, আসলে তো রাগ করছো না, জানোয়ার বলাতে, আহা মাইন্ড করছো বান্দা, না সরি সরি, ঠিক আছে, আমি প্রত্যাখ্যান করে নিলাম, উড্রু করলাম, না 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 না, তুমি জানোয়ার না, তুমি বলাতে যেহেতু রাগ হইছো, ঠিক আছে, আমি আল্লাহ তোমাকে নতুনভাবে বলছি, বালহুম আদাল, তুমি জানোয়ারের চাইতে নিকৃষ্ট। অন ভাল লাগে নিসাও, কথা বলেন, এখন কেমন লাগে ক? অন শুক্লের যিনি ক, ওই সময় তো কুত্তা কইছিলাম, অন কুত্তারতেও খারাপ। ওই সময় তো শুকর বলছিলাম, এখন শুকরের থেকেও খারাপ। এখন এখন কই যাবে? এখন কি বলবা? সেজদাবিহীন জিন্দিগি কুকুরের চাইতে খারাপ, সেজদাবিহীন জিন্দিগি শুকরের চাইতে খারাপ, বন্দিগি বিহীন জিন্দিগি। হ্যাঁ, কাকে পালতেছেন মিয়া? যারা পরিবার পালছেন নাফরমান, স্ত্রী নামাজ পড়ে না, ছেলে নামাজ পড়ে না, মেয়ে নামাজ পড়ে না, পর্দা করে না, কি পালতেছেন? জানোয়ার, 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 জানোয়ার বড় হচ্ছে, হাইওয়ান আপনার ঘরের খানা খাইতেছে, জানোয়ার খাচ্ছে মিয়া। হ্যাঁ হ্যাঁ, এজন্য আল্লাহ তাআলা বলেন, ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। আমার বান্দা শুনো, কান আমার, চোখ আমার, দিল আমার। এই কান জবাব দিবে, এই চোখ জবাব দিবে, এই দিল জবাব দিবে হাসরের ময়দানে। আমি আল্লাহর কাছে আমি জিজ্ঞেস করব কানকে, বল তোকে দিয়ে শুনছে কি? কান বলবে, রব্বুল আলামিন তুমি দিয়েছো বলে এই নাফরমানের কান, নাফরমানের সাথে আমারে লাগাইছো বলে আমি সয়েছি মাওলা, কিন্তু তোমার দেওয়া কান দিয়ে কোনোদিন ভালো কথা শুনে নাই। চোখ বলবে, মাওলা আমি তো অসহায় ছিলাম, তুমি দিছো এক নাফরমানের চোখে, চোখ হিসাবে এই চোখ আমারে কোনোদিন ভালো কিছু দেখে নাই। দিল বলবে, মাওলা এক জানোয়ারের কলিজার ভিতরে আমারে দিছ, যে কোনোদিন ভালো কিছু ভাবে নাই, ভাবে নাই কোনোদিন। আল্লাহ কোরআনে বলছে। তাহলে এই তিন জায়গার কথা মিলাই দেখেন। এখানে বললেন ওয়াজআলা লাকুমুস সামআ
ওয়াল আবসারা ওয়াল আফইদা। বান্দা শোনো, কান আমি দিয়েছি, চোখ আমি বানাইছি, দিল আমি বানাইছি, অথচ আমার কৃতজ্ঞতা আদায় করছো না। আর ওইখানে বলছেন যেই দিল আমাকে ভাবে না, যেই চোখ আমাকে দেখে না, যেই কান আমাকে শোনে না, সে জানোয়ার। যদি বলো রাগ হইছো, তাহলে এতে খারাপ, ঠিক কিনা বলে? আর এরপরে বলছে শুধু তো ধমক দিলাম এইটা না, ধমক দিলে দিছি। আমরা অনেক সময় আপনার ধমক দিছে, হ্যাঁ কিরে তোরে কি করছে, একটা ধমক দিছে, দুইটা থাপ্পড় দিছে, এরপরে হাসে। হ্যাঁ হাসে, অসুবিধা কি? দুইটা থাপ্পড় দিলে কি হইছে? বুঝেন নাই? এরম অপদার্থ আছে না কিছু। আল্লাহ তাআলা বলে না বান্দা, ধমক দিয়ে ছেড়ে দিচ্ছি না, হাসরের ময়দানে পুনরায় এই কান চোখ দিল জিজ্ঞেস করব তোমার দ্বারা কি হয়েছে, তা আমি আল্লাহর সামনে বলবে, সেই আলোকে আমি বিচার করব। আল্লাহ আমাকেই মাফ করে দেন। শেষ মূল কথা এটাই, পরের আয়াতের শুধু তর্জমা বলছি, মূল বক্তব্য এটা। চোখ আল্লাহর জন্য কাজে লাগান, কান আল্লাহর জন্য কাজে লাগান, দিল আল্লাহর জন্য কাজে লাগান, শরীরের এই সুস্থতা আল্লাহ তাআলার জন্য কাজে লাগান। আল্লাহ তাআলার বন্দিগি, আল্লাহ তাআলার ইবাদত, এর মধ্যেই কামিয়াব, এর মধ্যেই কামিয়াব। এই যে কয়জন ছেলে বসছো ভাই, তোমাদেরকেও বলি ভাই, জিন্দিগি মানে, আমি প্রতিদিন বলি, জিন্দিগি মানে এক প্লেট বিরিয়ানি না। হ্যাঁ দোস্ত, এক প্লেট খিচুড়ি না, দুইটা জিলাফির নাম জিন্দিগি না। এটা জীবন না দোস্ত। রাস্তার নারী দেখা, মোবাইলের ছবি দেখা, এটার নাম জিন্দিগি না। আলহামদুলিল্লাহ জিন্দিগি আমাদের এই বাচ্চাদেরও পার হচ্ছে। 6 বছরের বাচ্চা এখানে আছে, 7 বছরের বাচ্চা এখানে বোর্ডিংয়ে থাকে। 7 বছর যার বয়স, তো মালিকের 3 মাস যদি এই মাদ্রাসায় থাকে, 3 মাসে সে 7 বছরের বাচ্চা এই মাইকের সামনে দাঁড়ায়া বুক ফুলাইয়া বলতে পারবে, আমি 7 বছরের মালিকের দেওয়া সন্তান, আমি মুসলমানের বাচ্চা, আমার ফজরের নামাজ কোনোদিন 3 মাসে মিস যায় নাই। আর তুমি 3 মাসে কোনোদিন ফজরের নামাজ পড়তে পারো নাই, তোমার সাথে তার তুলনা কোথায়? তুলনা কোথায়? হ্যাঁ, মাতবুরি করে এক একজন মাদ্রাসার হুজুর, মাদ্রাসার ছাত্র দুর্বল। আরে মাদ্রাসার ছাত্রের চাইতে সবল কায়নাতে আর কেউ নাই, কেউ। ইমানদারের শরীরের শক্তি গোটা বেঈমান কেউ পারবে না এদের সাথে, কেউ না। নাফরমানের শরীরে বল থাকে কম, বল থাকে কম। অতএব দয়া করে এটুকু বুঝেন, দিল কাজে লাগান, চোখ কাজে লাগান, কান কাজে লাগান, আল্লাহকে রাজি করেন। এই জবান দিয়ে আল্লাহ তাআলার জিকির করেন, এই কপাল দিয়ে আল্লাহ তাআলাকে সেজদা করেন, এই দিল দিয়ে আল্লাহ এবং তার রসুলকে ভালোবাসেন, এই চোখ দিয়ে মালিকের জন্য চোখের পানি ফেলেন। বলেন যে আল্লাহ আমাকে সেজদাওয়ালা কপাল বানায় দেন, আমাকে কাঁদনেওয়ালা চোখ বানায় দেন, আমাকে মোহাব্বতওয়ালা দিল বানায় দেন, আমাকে জিকিরওয়ালা জবান বানায় দেন। আর আল্লাহ যদি বলেন দিলাম, তো আলহামদুলিল্লাহ, কামিয়াব। এই জন্য আজকে আমরা প্রত্যেকেই ফিকির করি, আমাদের চোখ, আমাদের কান, আমাদের দিল আল্লাহর জন্য কাজে লাগাবো। বলেন ইনশাআল্লাহ, সবাই বলেন ইনশাআল্লাহ। দিল আল্লাহর জন্য কাজে লাগাবো। দিল তখনই দিল হয়, এই অন্তর তখন অন্তর হয় যেই অন্তরে আল্লাহ জায়গা পায়। দিলে যখন আল্লাহকে অনুভব হয়, তখনই মূলত অন্তর দিল হয়। শুকর হয় দর্দ দিল মুস্তাকিল হো গিয়া, আব তো শায়দ মেরা দিল ভি দিল হো গিয়া। ভারতের এক বুজুর্গ বলছিলেন, এটা এক টানা 35 বছর আল্লাহ তাআলার মহব্বতের সাধনা করছে, আউলিয়া বুজুর্গদের সোহবতে কাটাইছে। একদিন অনুভব হইছে দিলের মধ্যে সারাক্ষণ আল্লাহর কথাই মনে হয়। তো তখন খুশিতে আনন্দে 2 হাত তুলে আল্লাহকে বলছে, শুকর হায় দর্দ দিল মুস্তাকিল হো গিয়া, মাওলা আপনার শুকর, আমার দিলের ব্যথা আলাদাভাবে শুধু আপনার জন্যই হয়ে গেছে। আব তু শায়দ মেরা দিল ভি দিল হো গিয়া, আজই মনে হয় আমার দিল আসলে দিল হয়েছে। এখনই মনে হচ্ছে, দিল তখনই দিল হয়
যখন আল্লাহকে বোঝা যায়, আখিরাতের কথা মনে হয়, আখিরাতের কথা মনে হয়, তো আল্লাহ তাআলা যেন আমাদের প্রত্যেককে চোখ, কান, দিল কাজে লাগাবার তৌফিক দান করে। কুল হুয়াল্লাযী যারাআকুম ফিল আরদি ওয়া ইলাইহি তুহশারুন। আল্লাহ বলেন, নবী আবার বলেন, গোটা পৃথিবীতে তোমাদেরকে আমি আল্লাহ বিস্তীর্ণ করে দিয়েছি। গোটা পৃথিবী ঘুরতে ফিরতে, চলতে হাঁটতে, উঠতে বসতে, খাইতে ঘুমাইতে, উপার্জন করতে, বাড়ি ঘর দুয়ার বানাইবার ক্ষেত্রে আমি আল্লাহই তোমাদের জন্য ব্যবস্থা করেছি। এই জমিন আমি দিছি। আল্লাহ বলে, একবার ঘর বানাও, একবার মিল, একবার ফ্যাক্টরি, একবার গার্মেন্টস, একবার ফল, একবার ফসল, একবার গাছ, একবার বাগান, একবার হাঁটো, একবার চলো, একবার যানবাহনে চড়ো। আল্লাহ বলেন, কতভাবে আমার জমিন ব্যবহার করছো, এটা আমি করে দিয়েছি ব্যবস্থা। ইলাইহি তুহশারুন। আল্লাহ তাআলা বলেন, কিন্তু যেতে যেতে, হাঁটতে হাঁটতে, এই পৃথিবী গড়তে গড়তে, মাটির দুনিয়ায় ভ্রমণ করতে করতে যত দূরেই তুমি যাও না কেন, মনে রাখো আমার কাছেই তোমাকে আবার জমা হইতে হবে। তুহশারুন, আমার সাথে একত্রিত হতে হবে। এখান থেকে তুমি যেখানেই যাও, আবার তোমাকে আমার কাছেই ফিরে আসতে হবে। এরপর আল্লাহ তাআলা বলেন, ওয়ায়াকুলুনা মাতা হাদাল ওয়াদু ইন কুনতুম সাদিকিন। নাফরমানরা বলে, পাপীরা বলে, তুচ্ছ করে, ঠাট্টা করে যে কিয়ামত কোন দিন আসবে, হাসর কোন দিন হবে, কই কখন হবে। আল্লাহ বলেন, কুল ইন্নামাল ইলমু ইনদাল্লাহ। আপনি বলে দেন নবী, কোন দিন হবে সেটার জ্ঞান, ইলম শুধুই আল্লাহর কাছে। ওয়া ইন্নামা আনা নাযীরুম মুবিন। আমি আল্লাহর পক্ষ থেকে কেবলই সুস্পষ্টভাবে ভয় দেখাচ্ছি, ভয় দেখাচ্ছি। ও আল্লাহর বান্দারা, আখিরাতকে ভয় করেন, কবরকে ভয় করেন, পরকালকে ভয় করেন, হাসরের মাঠকে ভয় করেন। এই ভয় দেখানো, বারবার বলা, এটাই আমার দায়িত্ব। মেনে নেওয়া তোমাদের দায়িত্ব। চূড়ান্ত ফয়সালা আল্লাহর দায়িত্ব, আল্লাহর দায়িত্ব। যেদিন প্রথম আল্লাহ তাআলা নবীকে, প্রথম যেদিন নবীকে দিন প্রচারের দায়িত্ব দিছে, বলছে, সেদিনে আল্লাহ বলছে, কুম ফাআনদির। চাদর পরা বন্ধু, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির। নবীজি চাদর পরা ছিলেন, ঠান্ডা, শীত, জ্বর, কাঁপতেছিলেন নবীজি, কাঁপন ধরছিল নবীজির। আল্লাহ তাআলা ওই অবস্থায় বলছে, বন্ধু চাদর ছাড়েন, খোলেন, চাদর খোলেন, ওঠেন ওঠেন ওঠেন। আপনি ঘুমাইলে হবে না, আপনি শুয়ে গেলে হবে না। ঠান্ডা লাগছে না, শীত না, কাঁপতেছে শরীর, জ্বর না। রব্বুল আলামিন বলেন, ওঠেন, কুম, ওঠেন বুদুস্ত, ওঠেন। ফাআনজির, আমার বান্দাদেরকে ভয় দেখান। ওরা আল্লাহ চেনে না, আখিরাত চেনে না, কবর চেনে না, পরকাল চেনে না, ওরা সেজদা জানে না, ওরা জান্নাত জাহান্নাম কিছুই বোঝে না। আপনি শুয়ে গেলে হবে না, আপনি ওঠেন। সেই যে নবী উঠছে, 23 বছর শুধু মেহনত আর মেহনতই করছে। যাওয়ার সময় বলছে, উম্মত আমি গেলাম, তবে যাওয়ার আগে আমার 23 বছরের মেহনতের আমানত নামাজ দিয়ে গেলাম। ধরো নামাজ ঠিক মতো বুঝ দিও, আমার কাছ থেকে আখিরাতে জান্নাত বুঝে নিও। এজন্য 5 ওয়াক্ত নামাজ আমাদের প্রত্যেকেরই। এই যারা কর্মচারী কর্ম করেন, কেউ দোকানে, কেউ মিলে, কেউ ফ্যাক্টরিতে, কেউ ঘর বানাচ্ছেন, কেউ বিল্ডিং করতেছেন, কেউ কৃষি কাজ করতেছেন, কেউ ছাত্র ভাই স্কুলে পড়ো। এজন্য আমরা প্রত্যেকেই ভাবা উচিত, আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে ঈমান আমলের, আখিরাতের ফিকির দান করেন। বলেন আমিন। আমরা যেন চোখ কাজে লাগাই, আমরা যেন কান কাজে লাগাই, আমরা যেন দিল কাজে লাগাই। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করেন। আমাদের শ্রদ্ধেয় মুরব্বী, আমাদের জনাব শ্রদ্ধেয় মুরব্বী আলহামদুলিল্লাহ অসুস্থ অবস্থায় এসেছেন। আমরাও দোয়া করি জনাব আলহাজ মুখলিসুর রহমান সাহেব, আল্লাহ তাআলা তাকে পুরাপুরি শিফায়ে কামেলা আজেলা দান করেন। শ্রদ্ধেয় ইমাম সাহেব জনাব হজরত মৌলানা ইলিয়াস সাহেব দামাত বারাকাতুম, তিনি এসেছেন। আপনারা যারা দূর দূর থেকে আসছেন, এলাকার যেই ছেলেরা আসছো ভাই, প্রতি মাসে আমার কোনো আপত্তি নেই, তোমরা আরও আসো, আরও শুনো, আরও মেহমানদারি গ্রহণ করো, কোনো আপত্তি নাই দোস্ত। কিন্তু কলিজার একটু আবেদন, হৃদয়ের আবেদন, তুমি শুধুমাত্র খানা, শুধু মোবাইল,
শুধু একটা সাইকেল, শুধু আড্ডা, শুধু খেলাধুলা, এটারই জিন্দিগি বানাইও না। তুমি ফুর্তিকে জীবন বানাইও না। তুমি মুসলমানের সন্তান। তোমার জন্মের পরে হিন্দি সিনেমার গান শুনায় নাই, মালিকের আজান তোমার কানে শুনাইছে। তোমারে জানায় দিছিল প্রথম দিন যে হে বাচ্চা, আগামী জিন্দিগি তোমার সেজদার জিন্দিগি, নামাজের জিন্দিগি। আজ প্রথম দিন তোমাকে আজান দিয়ে দিলাম। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে তৌফিক দান করেন, কবুল করেন। ইসলাহি মজলিস আল্লাহ তাআলা যেন বরকত দান করে। আমিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আমাদের বাজার ময়নামতি বাজার জামে মসজিদের সম্মানিত ইমাম খতিব হযরত মাওলানা ইলিয়াস রহমানী দামাত বারাকাতুম, তিনি দোয়া করবেন। এরপরে ইনশাআল্লাহ এশার নামাজ হবে। এশার নামাজের পরেই আমরা সামান্য মেহমানদারির ইন্তজাম আছে, সেই মেহমানদারি গ্রহণ করে এরপরে সবাই যাবেন। আল্লাহ তাআলা তৌফিক দান করেন। আমি আসি। I'm gonna go.